Ho'oponopono technique বা হাওয়াইয়ান প্রেয়ার। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই প্রেয়ার আপনারা কেন করবেন, কিভাবে করবেন, কারা কারা করবেন? বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল, এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি, বিভিন্ন রকম গডেস এবং বিভিন্ন রকম যে স্পেলস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন জানা যদি হয় আপনার হবি এবং আপনি করতে চান কোনো কিছু ম্যানিফেস্ট, তাহলে অবশ্যই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করে দিন। তো হো'ওপোনোপোনো টেকনিক। আমাদের লাইফে যে কোনো রকম সমস্যা কিসের জন্য আসে? কোনো মানুষ অকারণেই কেন আমাদের অপছন্দ করতে শুরু করে দেয়, বা কোথাও হয়তো আমাদের গন্ডগোল এমনভাবে লেগে যায় যেটা আর ভালো হতেই চায় না। কোনো কাজের জন্য আমরা বারবার চেষ্টা করি, সেটা বারবার ফেল হয়ে যায়। কেন হয় এগুলো? এগুলোর কারণ হচ্ছে কার্মিক বাধা। হ্যাঁ, আজকে একটা এমন যে টেকনিক, এমন একটা আপনাদেরকে স্পেল বলা ভালো বা মন্ত্র বলা ভালো, যেটা আপনাদেরকে বলবো, একটা এমন প্রার্থনা বা প্রেয়ারের কথা বলবো যেটা আপনাদের লাইফকে একেবারে 360 ডিগ্রি চেঞ্জ করে রেখে দেবে। এই যে টেকনিকটা, এই যে প্রেয়ারটা, এটা শুধুমাত্র আপনাদের যে কর্মের বোঝা বা কার্মিক যে অ্যাকাউন্ট সেটাকেই ভালো করবে শুধু নয়, এটা আপনাদেরকে বিভিন্ন রকম উইশ ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। বিভিন্ন মানুষের সাথে আপনাদের ঝামেলা হয়েছে, হো'ওপোনোপোনো প্রেয়ার তার জন্য আপনারা করুন। সেক্ষেত্রে আপনাদের কি হবে না, তার সাথে যে খারাপ সম্পর্ক সেটা কিন্তু পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। খারাপ সম্পর্কের যে খারাপ ভাব, কড়া ভাব, সেটা চলে যাবে, মিষ্টি ভাব চলে আসবে। তো চলুন শুনে নিন এটার অরিজিন কোথায়। হাওয়াইতে অনেকদিন আগে একটা মানসিক হাসপাতাল ছিল, বা বলা ভালো মানে যেটাকে বলে আমরা সাধারণভাবে মানে পাগলখানা ছিল আর কি, ঠিক আছে? তো সেখানে মানসিক যে হসপিটাল, সেই এলাকাতে কি ছিল আমি জানি না, তো কি প্রবলেম হয়েছিল, তো সেখানে মানসিক হসপিটালে দিনের দিন রোগী আসতে শুরু করে। কিছু হয়তো ওখানকার স্থানীয় পারিপার্শ্বিক বা সামাজিক সমস্যা হতে পারে, বা অন্য কোনো কারণে কি হয়, ওই হসপিটালে, ওই মানসিক হসপিটালে দিনের দিন রোগীর সংখ্যা বাড়তে থাকে, এবং পুরনো রোগীরা ভালো হয় না, বরং তাদের মধ্যে উল্টে আরো ম্যানিয়াক ব্যাপার চলে আসে। অকারণে বারবার হাত ধুতে থাকা বা নানান রকম মানে বাতিকগ্রস্ততা, এই বিষয়গুলো বৃদ্ধি পায়। তাদের অসুস্থতাও বাড়তে থাকে, তারা তো ভালো হয়ই না, উল্টে সেখানে পেশেন্টের সংখ্যা আরো বেড়ে যেতে থাকে। তো সেই সময় কি হয়, একজন ডক্টর তো সেখানে একটা পরীক্ষামূলক একটা কাজ করেন, একটা এক্সপেরিমেন্ট করেন। এই এক্সপেরিমেন্টটার নাম ছিল হো'ওপোনোপোনো টেকনিক। এখানে হো'ওপোনোপোনো প্রেয়ার এই সমস্ত যারা রোগী মানুষরা ছিল, পেশেন্টরা ছিল, তাদেরকে করানো হয়, এবং পরীক্ষালব্ধভাবে তাদের উপর ভালো ফল পাওয়া যায়। সেখানে সমস্ত যে মানুষ ছিল তারা তো ভালো হয়ে যায়, এবং এই প্রেয়ারের যে গুণাগুণ সেটা ওই এলাকায় ছড়িয়ে পড়ে, এবং নতুন করে আর কেউ অসুস্থ হয় না, আর কেউ ওই হসপিটালে আসে না। শেষ পর্যন্ত দেখা যায় যে ওই যে মানসিক হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, সেটা পুরো বন্ধই হয়ে যায় রোগীর অভাবে, সেটা থাকেই না। তো ডক্টর এমন কাজ করলেন যেটার জন্য কি হলো না, বাকিদের সবার কাজই চলে গেল। ডক্টর এমন কাজ করলেন, এমন প্রেয়ার তৈরি করলেন সেই ডক্টর, যে ওনার নিজেরও ওখান থেকে কাজ গেল এবং বাকিদেরও কাজ চলে গেল, এত এমন কাজ করে ফেললেন। তো আমাদের সেটা চিন্তার বিষয় নয়। আমাদের চিন্তার বিষয় হচ্ছে আমরা কি করে নিজেদের লাইফে হো'ওপোনোপোনোকে অ্যাপ্লাই করব, করে কি করব না সফল হব। আমাদের লাইফে প্রবলেমগুলো আসে কিরকম ভাবে? ধরো আমাদের সাথে কারোর সম্পর্ক খারাপ, এই সম্পর্ক এমনি এমনি খারাপ হয়ে যাচ্ছে, আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে যাচ্ছি, কিন্তু সে আমায় ভুল বুঝছে, সে আমায় খারাপ কথা বলছে, আমার উদ্দেশ্যটাকে ভালো করে বুঝতে চাইছে না। এটা হয়তো সেই ব্যক্তির আমার প্রতি থাকা কোনো খারাপ ধারণা বা কোনো রকম কোনো মনের ভেতর যে শক্ত ভাব, তা নয়। আমাদের শরীরের মৃত্যু ঘটে, কিন্তু আমাদের যে সোল বা আত্মা, তার মৃত্যু ঘটে না। এটা হয়তো অন্য কোনো জনমের কোনো ব্যাপার, হয়তো আমার যে আত্মা, তার আত্মার প্রতি অন্য কোনো জনমে এমন কোনো খারাপ কাজ করেছিল যেটা আমি এখন নিজেও জানি না, কিন্তু তার ফল ভুগছি, এবং তার যে ফলস্বরূপ তার মনের মধ্যে আমার প্রতি যে শক্ত ভাব, যে তেতো ভাব, সেটা রয়ে গেছে, এবং সেটা এই মুহূর্তে আমার প্রতি বেরিয়ে আসছে। বা কোনো একটা কাজের জন্য আমি বারবার চেষ্টা করছি, বারবার জবের জন্য ইন্টারভিউ দিচ্ছি, সেটা সাকসেসফুল হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে কখনো হয়তো কোনো কারণে কোনো জন্মে আমি কারোর প্রতি কোনো অন্যায় করেছি, তার সেই হায় আমার প্রতি লেগে গেছে। হয়তো
করে থাকতে পারি কারোর কোনো কাজ, আমি এই জন্মে জানিও না, তার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। এগুলো আমাদের মানুষদের সাথে হয়। কখনো কখনো আমাদের কোনো রকম কোনো পিতৃঋণ বা পূর্বপুরুষের ঋণও আমাদের ওপর চেপে যায়। আমাদের কোনো পূর্বপুরুষ বা কোনো পিতৃস্থানীয় ব্যক্তি বা বংশের কোনো মানে যারা পূর্বজ যারা আছেন আর কি, তারা হয়তো তাদের যে স্পিরিচুয়াল অ্যাওকেনিং, তারা স্পিরিচুয়ালিটির সাথে ভালোভাবে যুক্ত হওয়ার আগেই হয়তো মৃত্যুবরণ করলেন, বা নিজের জন্য বা আশপাশের মানুষের প্রতি সেরকম কোনো কর্তব্য করার আগে, বা নিজে একটা মানুষ হিসেবে নিজের আত্মার প্রতি যে কর্তব্য আমাদের থাকে সেই কর্তব্য পালনের আগে তারা মৃত্যুবরণ করলেন। অথবা তাদের কোনো রকম কোনো দীর্ঘশ্বাস সেটা আমাদের ওপর রয়ে গেল, অর্থাৎ আমাদের যে পরবর্তী প্রজন্মরা সেটার ভার ওঠাতে মানে ভার ওঠাতে হবে সেটাকে আর কি, এরকম কোনো ভার আমাদের গায়ে চেপে গেল। এর ফলে আমাদের জীবনে ভীষণ রকম বাধা আসতে শুরু করে। আমাদের কিন্তু পিতৃদোষ থাকলে আমাদের গ্রহগত অবস্থানও সেরকম হয় যাতে আমরা এই দোষকে ক্যারি করি। কেমন এরকম কিন্তু হয়, এটা সায়েন্স। তো এই ব্যাপারগুলো আমাদের সাথে হয়ে থাকে। সেক্ষেত্রে এই সব কিছুকে হিল করতে পারে হো ও কোনো কোনো টেকনিক। আপনি আপনার ধরুন কোনো যে কোনো পিতৃপুরুষ হতে পারে বা যে কেউ হতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি মনে মনে চোখ বন্ধ করে একটা কল্পনা করতে পারেন অনেক বাতি জ্বলছে, সেগুলোকে ধরে নেবেন এগুলো আত্মার সমান। তাদের প্রতি সেগুলো হচ্ছে আপনার মানে যে কোনো পূর্বজন্মে কোনো মানুষদের প্রতি আপনি কোনো অন্যায় করেছেন তাদের সোল হতে পারে, বা আপনার কোনো পূর্বজ মানুষের সোল হতে পারে। তো তাদেরকে আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন ওগুলোকে একটা মোমবাতির শিখার সাথে, যেগুলোকে আপনি নিজের তরফ থেকে হিলিং পাঠাবেন। আপনার তরফ থেকে যখন হিলিং যাবে তখন তারাও শান্ত হবে এবং আপনার কাছে সেই আশীর্বাদ আসবে, আপনার জীবনের সেই বাধাও কিন্তু কি হবে, সরে যাবে। আপনি জাস্ট বলবেন আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ, তার মুখ মনে মনে কল্পনা করে মনে মনে বলবেন আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই কথাগুলোর বাংলা মানে করে অবশ্যই আপনাদের বুঝিয়ে দিতে হয় না। আই অ্যাম সরি মানে আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি দয়া করে আমায় ক্ষমা করে দাও, থ্যাংক ইউ ধন্যবাদ, অ্যান্ড আই লাভ ইউ আর আমিও তোমাকে ভালোবাসি। এক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে আমি তো কোনো দোষ করিনি, যে আমি কেন ক্ষমা চাইতে যাব বা আমি কেন সরি বলতে যাব, তাদেরকে আমি বলে রাখি আপনাদের এই প্রশ্ন ভ্যালিড। কেননা আপনারা এই জন্মে বুঝতে পারছেন না বা সাদা চোখে বুঝতে পারছেন না যে কি আছে আপনাদের দোষ যার জন্য আপনারা ক্ষমা চাইবেন। কিন্তু অনেক সময় আমরা যেটা দেখতে পাই না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো দোষ লুকিয়ে থাকে যেটা হয়তো আমরা এই জন্মে করিনি বা নিজের অজান্তে করে ফেলেছি কিছু। তো ক্ষমাতেই যদি সব ঝামেলা মিটে যায়, সেটা চাইবো না কেন এরকম ভাবে। এই ক্ষমা আমি শুধু সেই আত্মার কাছ থেকে চাইছি না, সেই আত্মাকে সৃষ্টি করেছেন যে পরমেশ্বর, তার কাছ থেকেই চাইছি। তাই হো ও কোনো কোনো টেকনিক আপনারা যে কোনো ক্ষেত্রে, রিলেশনশিপ হতে পারে, কাজের জন্য হতে পারে, বা কারোর অবাধ্য সন্তানের জন্য হতে পারে, আপনারা এটা করেই দেখুন জাস্ট। এটার কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট পাওয়া যায়। কেমন, আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।